আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি পাচ্ছেন এখানে অনেকগুলা মাছ। এই মাছগুলা বাজার থেকে আনা হয়েছে। আমাদের এখানে এই মাছগুলাকে টাকি মাছ বলা হয়। এখন যেহেতু প্রত্যেকটা জায়গায় কিন্তু পানির সংকট, পানি যেখানে খুবই কম সেখানে কিন্তু এই মাছগুলা ধরা হয়। মোট কথা বর্ষাকালে কিন্তু এ মাছ পাওয়া যায় না, শীতকালেই কিন্তু এ মাছ বেশি থাকে। আর শীতকালে এই মাছটা খেতেও বেশ ভালো লাগে। আর এখন যেহেতু ডোবা নালা ছোট ছোট যে কূপ আছে এই কূপগুলো শুকিয়ে গেছে বা অল্প অল্প কিছু অংশ এখনও পানি আছে, সেখান থেকেই মূলত এই মাছগুলো ধরা হয়। তো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা। বিশেষ করে এই মাছগুলো দিয়ে ভর্তা তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে। এই মাছের ভর্তা একেবারে অতুলনীয়। তো মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যেহেতু সাইজ একটু ছোট ছিল, কাটতে আমার অনেক সময় লেগেছিল, কিন্তু ধুইতে আমার তেমন সময় লাগেনি। আমি যেহেতু পুকুরে কাজ করি, তো পুকুরে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায়। আর আমি যেহেতু বাঁশের চালন দিয়ে পরিষ্কার করি, খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করা হয়ে যায়। আর খোলামেলা জায়গায় কাজ করতে করতে এখন আর অল্প পানি দিয়ে কাজ করতে ভালো লাগে না, নিজের কাছে খুবই খারাপ লাগে। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ে, কাজ করার সাথে সাথেই কিন্তু ঘেমে যায়। তো আমাদের বাড়িতে যেহেতু লেবু গাছ আছে, আমি আমার ভিডিওতে অনেকবার শেয়ার করেছি, তো সেখান থেকেই মূলত লেবুর শরবতটা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর লেবুর শরবতটা খেলে না খুবই ভালো লাগে, অনেকটাই ক্লান্তি চলে যায়। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি কিন্তু পরিশ্রমটা একটু বেশিই করি। আর গ্রামের মানুষ কিন্তু কাজকর্ম সব সময়ই করে থাকে। আমাদের বাড়িতে কিছু টমেটো গাছ এমনিতেই হয়েছে, মানে রোপণ করা লাগেনি। যখন টমেটোর সিজন ছিল, ওই সময় যে ফেলে দেওয়া টমেটো থেকে আবার চারা উৎপাদিত হয়েছে, সেখান থেকেই মূলত আবারও টমেটো ধরেছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। আর পেকে একেবারে লাল টুকটুকে হয়ে আছে, মাটির সাথে লেগে আছে। আসলে তেমন কোনো পরিচালনা করিনি, তো গাছের কিন্তু যত্ন নেওয়া লাগে। এখন কিন্তু অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টির যেরকম প্রয়োজন, বৃষ্টি ছাড়া কিন্তু গাছ কখনই ভালো থাকে না। আর আমি অলসতা করেও গাছে পানি দিইনি। তারপরে এখন দেখেছি মাশাআল্লাহ টমেটোগুলা পেকে আছে। তো এখন এগুলা ফেলে দিলে তো আর লাভ নেই, তাই না? তো এখন টমেটোগুলো ছিঁড়ে তারপরে টাকি মাছ দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করে। খেতে কতই না ভালো হবে, তাই না? আসলে এখন কিন্তু খুবই মায়া হয়, এখন মনে হয় যে কেন আগে যত্ন নিলাম না। যদি একটু যত্ন নিতাম তাহলে হয়তো বা আরও টমেটো ধরতো, তাহলে মনে হয় যেন আরও অনেক দিন পর্যন্ত খেতে পারতাম। তো আসলে যখন থাকে তখন কিন্তু কেউই মায়া করে না, আর যখন না থাকে তখন কিন্তু মায়াটা এমনিতেই বেড়ে যায়। তো আমার অবস্থা হয়েছে এরকম। তো এবার আমি চলে যাব রান্নাঘরে। আমি কিন্তু সম্পূর্ণ মাছ এখানে নেইনি, কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আমরা যেহেতু মানুষ অল্প, মাত্র 3 জন মানুষ, আর খাওয়ার মতো লোক কিন্তু আমি, আমার বাচ্চা কিন্তু তেমন খায় না। ও কিন্তু খুব অল্প খাবার খায়। আর ও কিন্তু ঝোলটা খেতে বেশ পছন্দ করে টাকি মাছের। টাকি মাছ যেহেতু সাইজ একটু ছোট, টাকি মাছের কাঁটাগুলো কিন্তু একেবারে ছোট ছোট, তো বাচ্চারা কিন্তু খেতে পারে না। দেখতেই পাচ্ছেন আমি মাটির চুলা রান্না করি। আর মাটির চুলা রান্না সত্যি অনেক মজার হয়, আমি সব ভিডিওতে বলি। তো আমার আসলেই খুবই গর্ব হয় আমি মাটির চুলায় রান্না করাতে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর টাকি মাছ রান্না করলে আমি সব সময় আদা ব্যবহার করি। আদাটা দিলে আমার মনে হয় যেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনেকে কিন্তু খালি পেঁয়াজ এবং রসুন দিয়ে রান্না করে, আবার অনেকে সব ধরনের মশলা দিয়ে রান্না করে। তবে সব ধরনের মশলা দিলে কিন্তু আমি খেতে পারি না। আমার কাছে আদাটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় পেঁয়াজ রসুনের পাশাপাশি। তা আমি সব সময় আদাটা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেই। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি তরকারি দিয়ে দিব। সেই সাথে দিয়েছি একটা আলু। আমার বাচ্চা কিন্তু আলু খেতে বেশ পছন্দ করে। প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমার আলু দিতে হয়, কারণ ও আলু ছাড়া বুঝেই না। আর আলুটা কিন্তু সব তরকারিতেই মানানসই। ও দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটাকে নামিয়ে নিব। এই টাকি মাছের ঝোল সত্যিই অসাধারণ। মাছের চাইতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঝোল। আর আমি একটু ঝোল রেখে রান্নাটা নামিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আসলে যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। তো এবার চলে আসছি হ্যানেল তোলার জন্য। এই হ্যানেল কিন্তু প্রতিদিনই তুলতে হয়।
এই হ্যানেলগুলা কিন্তু প্রতিদিনই পাকতে থাকে। তো প্রতিদিনই কিন্তু আমার তুলতে হয়, যেহেতু অনেক হ্যানেল। মাশাআল্লাহ আমাদের ১ বছরের ডাল সংগ্রহ করা হয়ে যাবে এখান থেকেই, কিনতে হবে না। বিশেষ করে বাচ্চাদের জন্য ডালটা কিন্তু বেশ প্রয়োজন। বাচ্চারা কিন্তু ডাল ছাড়া কিছুই বুঝে না। ওদেরকে ভাত খাওয়াইতে গেলে কিন্তু ডালটা লাগেই লাগে, খুবই কমন। তো ডালটা যেহেতু আমাদের সব সময়ই লাগে, ওই হিসেব করে সয়াবিন ক্ষেতের পাশে আমরা ডালগুলা লাগিয়েছিলাম। আর খুবই শখের বশে লাগিয়েছিলাম। আর মাশাআল্লাহ এখন অনেক ডাল হয়েছে। তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগে। সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে ডাল তোলাটা। তোলাটা যদিও কষ্ট, কিন্তু খুবই একটা আনন্দ হয় তুলতে গেলে। এই ডালগুলা এখন রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিব। তারপর খোসা থেকে বিচিগুলা বের করে নিব। তারপর বিচিগুলা আবার রোদে দিয়ে একেবারে মুচমুচে করে নিব। যেহেতু দীর্ঘদিন ঘরে থাকবে, নষ্ট না হয়, পোকায় না ধরে। তো ভালোভাবে শুকিয়ে তারপরে নিব। আর এখন কিন্তু প্রচুর রোদ। একটা দুইটা রোদ দিলেই কিন্তু হয়ে যায়। তেমন কোনো ঝামেলা হয় না। যেমন প্রচুর রোদ তেমন গরম। আসলে ২ টা মিক্স করে কিন্তু খুবই খারাপ লাগতেছে। তারপরেও কিছু করার নেই। আল্লাহ তাআলা কখন বৃষ্টি দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা হচ্ছে আমাদের কিচেন রুম। গ্রামের কিচেন রুমগুলো কিন্তু খুবই এলোমেলো থাকে, তেমন সাজানো গোছানো থাকে না। আর আমরা কিন্তু অল্পতেই খুব সন্তুষ্ট থাকি। গ্রামের মানুষের জীবন কিন্তু খুবই সাদামাটা। তারা অল্প কিছু পেলেই কিন্তু বেশ কিছু মনে করে। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুদের কিচেন রুমগুলো এত সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন সেখানেই চলে যাই, সেখানে রান্না করি, সেখানেই দিনটা কাটিয়ে দিই। তো যখন মনে পড়ে যে সেখানে ৪ দেয়ালের মাঝখানে থাকতে হবে, আমাদের মতো খোলামেলাভাবে থাকতে পারবো না, এটা ভেবে আর তখন আর ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। তো এখানে যে পেস্টগুলো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি, এগুলা মূলত হ্যানেল ডাল মানে বরবটি। আমি কাঁচা যেগুলো ওগুলার বিচিগুলো বের করে তারপর একেবারেই ব্লেন্ড করে নিয়েছি। তেমন কোনো ঝামেলাতে যায়নি। শুকিয়েও রান্না করলে আমরা খাবো, কাঁচা রান্না করলেও আমরাই খাবো। তো আজকে কাঁচা রান্না করে দেখি যে কেমন লাগে। তো এই ডালে পানি দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু হলুদ দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তো এখন কিন্তু বলক আসতে শুরু করেছে। তো আমি একটু পরেই কিন্তু বাগার দিয়ে নামিয়ে নেব। আর যখন খেয়েছিলাম না, তখন সত্যি ভীষণ ভালো লেগেছে। আসলে এরকম কখনো খাইনি, আজকে কিন্তু প্রথম। হ্যানেল ডাল কাঁচাটা ব্লেন্ড করে এভাবে কিন্তু কখনোই খাওয়া হয় নাই। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।